আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ওয়া ক্বালা তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী 'আল্লামা বিল কলম وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো যে বিষয়টা হলো, আসলে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে বসবাস করি, এক একজন এক এক জায়গায় থাকি, এক একজন মানুষ এক একভাবেই জীবন যাপন করছি। আমাদের এই বাংলাদেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাগুলো চালু আছে, জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেটা একেবারে কেজি স্কুল থেকে শুরু হয়ে যায় একেবারে সর্বোচ্চ গ্র্যাজুয়েট কমপ্লিট পর্যন্ত। এরপরে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেটা কামেল হয়ে দাখিল আলেম কামেল পরিপূর্ণতায় পৌঁছানো, ফাজিল হওয়া হয়ে গেল। এরপরে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে হাফেজ হওয়া, আলেম অর্থাৎ মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া ইত্যাদি যা যা আছে, আর উলুমুল হাদিস পড়া, বিভিন্ন কিছু আছে। তো শিক্ষা ব্যবস্থা ধরতে গেলে আমাদের সামনে তিনটা, একটা হলো আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আর হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। তো এই শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে আপনি যদি দেখেন, বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে কথা বলে না। আমি একটু আপনাদেরকে নলেজে দিই, যাতে করে উলামায়ে কেরামগণ এই বিষয়টা কথা বলে। হয়তো অনেকে বলেছে, আমার কানে এখনও আসে নাই। সে বিষয়টা হলো, আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আমার ইচ্ছা কি, প্রত্যেকটা বাবা মাই যারা স্কুলে সন্তানদেরকে পড়ায় তাদের এই ইচ্ছাটা থাকে যে আমার ছেলে সরকারি একটা চাকরি করবে, সেখান থেকে দুনিয়াতে চলার জন্য তার যথেষ্ট হয়ে যাবে। আমার ছেলে সেনাবাহিনীতে ঢুকবে, আমার ছেলে পুলিশ অফিসার হবে, আমার ছেলে অমুক বড় অফিসে থাকবে, ব্যাংকে থাকবে, বিভিন্ন জায়গায় যেই বাবা মারা স্কুলে সন্তানদেরকে দিচ্ছে, প্রত্যেকটা বাবা মার ইচ্ছাই এটা যে আমার ছেলে ভালো একটা চাকরি করবে, ভালো পজিশনে থাকবে এবং শেষ বয়সে আমাদেরকে তিনি সুন্দরভাবে চালাবেন। অর্থাৎ তাদের ইচ্ছাটা একেবারে দুনিয়াবি। অর্থাৎ আমার সন্তান আল্লাহ তাআলা দিলেন, সন্তান বড় করলাম, ওকে এই লাইনে পড়ালাম, ও দুনিয়াবি কোনো কিছু করবে, প্রতিষ্ঠিত হবে, শেষ পর্যায়ে আমাদেরকেও চালাবে। এটা হলো তাদের। আলিয়া মাদ্রাসা মাঝখান থেকে কিভাবে আসলো? দুনো দিকে নেওয়ার জন্য। অর্থাৎ কওমিরও একটু বাতাস দেওয়া হয়েছে, একেবারে জেনারেলেরও একটা বাতাস দেওয়া হয়েছে। তো দুই দিকের বাতাস তো আর থাকার কথা না। দুই নৌকায় পাড়া দিলে যেরকমভাবে মানুষ পানিতে পড়ার সম্ভাবনা 100% তো পরিস্থিতি এরকমই। যাই হোক, এখন আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি বলছি না। তো সেখান থেকে আপনার সিস্টেমে দুটোটাই, অর্থাৎ স্কুলের মতো কিছু, মাদ্রাসার মতো কিছু, এরকম করে যাইতে যাইতে সেখান থেকে দাখিল পাস করবে, এরপরে আলেম হবে, এরপরে কামেল হয়, ফাজিল হয়, ইত্যাদি অনেকভাবে তারা লেখাপড়া শেষ করে। কওমি মাদ্রাসার মধ্যে আসলে একটা ছেলে কোরআনে হাফেজ হয়ে যায়, এরপরে আলেম হয়, মাওলানা হয়, মুফতি হয়, আরও অনেক লেখাপড়া আছে, বিভিন্ন জায়গায় দেশের বাইরেও রয়েছে। এখন কথা হলো, এই যে শিক্ষা ব্যবস্থাগুলো চালু আছে, এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা থাকি, তো আমার ছেলেকে, আমি নিজে মুসলমান, আমার ভাই তার ছেলেকে স্কুলে পড়ায়, সেও মুসলমান, আমার আরেক ভাই তার ছেলেকে আলিয়া মাদ্রাসায় পড়ায়, সেও মুসলমান। দিন শেষে আমরা তিনজন জান্নাতে যাইতে চাই, কবরে ভালো থাকতে চাই। আমার ছেলে আমি মাদ্রাসায় দিলাম, তার ছেলে স্কুলে দিল, তার ছেলে সে আলিয়া মাদ্রাসায় দিল। এখন প্রত্যেকটা বাবার, গার্ডিয়ানের তো এই চিন্তা করা উচিত ছিল, আমার ছেলেকে স্কুলে দেওয়া মানে এখান থেকে একেবারে 20 বছর, 22 বছর, 25 বছর, যাই বলেন না কেন, গ্র্যাজুয়েট কমপ্লিট করতে করতে যতটা সময় লাগে, এই সময় পর্যন্ত আমার ছেলে যতগুলো সাবজেক্ট পড়বে, এখান থেকে আমার ছেলের জন্য একটা সাবজেক্ট থাকবে না। সেটা কি? কোরআন শরীফ শেখার কোনো অপশন থাকবে না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অথচ এমন একটা গ্রন্থ পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সকলের কাছে শ্রেষ্ঠ একটা কিতাব, যেই কিতাবের পৃথিবীর মধ্যে একটা মাত্রই কিতাব, যেই কিতাবের শুরুতেই দেওয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে এমন কোনো বই লেখা হয় নাই, এমন কোনো কিতাব লেখা হয় নাই যে বলা হয় না, ভূমিকায় হোক বা লেখকের পক্ষ থেকে হোক বা প্রকাশকের পক্ষ থেকে হোক, কোনো ভুল হলে আপনারা ধরাই দিবেন, পরবর্তীতে আমরা এটা সংশোধন করে দিব। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যে আল্লাহ তাআলা বলেই দিলেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, আমার ছেলেকে আমি স্কুলে দিলাম, স্কুল থেকে পড়া শুরু করে গ্র্যাজুয়েট কমপ্লিট হইলো, আমার ছেলের জন্য কোরআন শেখার অপশন নাই। আলিয়া মাদ্রাসায় দিলাম, সে যদি আলিয়া মাদ্রাসার সিলেবাসে ঢুকে একেবারে ফাজিলও পাশ করে, মাদ্রাসার বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাদ্রাসার সিলেবাসের মধ্যে এমন কোনো অপশন নাই যে ওই ছেলেটা ক্লাসে পড়ে পড়ে পরিপূর্ণ সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে, অপশনটা নাই।
কিন্তু ওই ছেলের শিখে, অনেকেই শিখে তেলাওয়াত শুদ্ধ। কীভাবে শিখে? সে হয়তো কোনো আলেম রেখে শিখে, অথবা মুর্শিদ ইমামের সাথে তার কাছ থেকে শিখে, অথবা সকালের মক্তবে গিয়ে গিয়ে সেগুলো শিখে। এখন দুই শিক্ষা ব্যবস্থার মধ্য থেকেই কোরআন থেকে আমরা অনেকটাই দূরে। আর কওমি মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন সহ আরও যাবতীয় সব শিক্ষার ব্যবস্থা। এখন কথা হইল, অনেক স্কুল পড়ুয়া ছেলে, মেট্রিক পাস, ইন্টার পাস, তারা বিভিন্ন ওয়াজ নসিহত ওলামায়ে কেরামের সংস্পর্শ এসে তাদের সঙ্গে কথা বলে তাদের দিলের মধ্যে একটা বিষয় তৈরি হয় যে আমি যদি এই বয়সেও কিছু শিখতে পারতাম, আমি যদি কিছু জানতে পারতাম দিন সম্পর্কে, আমি যদি কোরআন শিখতে পারতাম। এখন কোরআন শিখতে পারতাম, এই যে ইচ্ছা তার মধ্যে, সে এখন যদি একটা তার থেকে ছোট, তার ভাতিজা, তার ভাগিনা এমন কারো কাছে যায় যে আমাকে শেখাও, তারা তো হাসতে পারে, লজ্জা পায়। চক্ষু লজ্জার কারণে সে তাদের কাছে যায় না, মাদ্রাসায় আর পড়ার সুযোগ নেই, কোরআন শেখারও সুযোগ নাই। তো ওই ছেলেদের জন্য, ওই ভাইদের জন্য, ওই যুবকদের জন্য, ওই চাকরিজীবী, ওই ব্যবসায়ী, তাদের জন্য আমাদেরই পাশে মানিকনগর বাইতুর রহমান জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, যেটাকে নৈশ মাদ্রাসা বলা হচ্ছে, সেখানে পাঠদান দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। আপনারা যারা আমাদের অত্র অঞ্চলের আছেন, এখন পর্যন্ত আমরা দূর থেকে আবাসিক ব্যবস্থাপনা করতে পারি নাই, আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। তো যারা আসলে আশেপাশের আছেন, হাজারো ব্যস্ততায় থাকেন, ওয়াজ মাহফিল শুনছেন, কোনো শাইখের কথা শুনছেন, আপনার কোরআন শেখার বড় ইচ্ছা, কিন্তু লজ্জার কারণে পড়তে পারেন না, বা মানুষে কি বলবে, তাদের জন্যই মূলত আমাদের নৈশ মাদ্রাসায় মাগরিবের পর থেকে তখন 4টা ক্লাস, অর্থাৎ 2 বিভাগে, মাগরিবের পরে 2টা ক্লাস, এশার নামাজের পরে 1টা ক্লাসে, এই 3 ক্লাসে 5টা কিতাব আপনাদেরকে সুন্দরভাবে ধরায় দেওয়া হবে, বুঝাই দেওয়া হবে। 5টার মধ্যে একটা কোরআনের ঘন্টা রয়েছে। তো এই যে মাসআলা মাসাইল সংক্রান্ত জ্ঞান, রাসূলের সুন্নাতগুলোর একটা জ্ঞান, আদব ভদ্রতা কীভাবে করতে হয় সেগুলো একটা জ্ঞান, আল্লাহর রাসূল কোথায় কী করছেন সেগুলো জানার একটা বিষয়, আমাদের ঈমান, আকীদা, শিরক কি, বেদাত কি, আমরা মুসলমান হিসেবে কী আকীদা পোষণ করব, এরকম একটা কিতাব। এই সমস্ত বিষয় দিয়ে সুন্দর করে সাজানো, সুন্দর নিয়ম অনুযায়ী ঢাকায় যে নৈশ মাদ্রাসাগুলো আছে তার দিক নির্দেশনা অনুযায়ী তাদের সুদৃষ্টির আওতার মধ্য থেকেই আমাদের এই নৈশ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আশেপাশের যারা আছেন আপনারা চেষ্টা করবেন, শত ব্যস্ততার মধ্যে থাকলেও এই অল্প সময় নির্ধারণ করা হয়েছে, একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে, সুযোগটাকে কাজে লাগানো। আমি মাদ্রাসার পূর্ণ ঠিকানা নিজ দিয়ে লিখে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন, অথবা ডেসক্রিপশনে এর ব্যাপারে বিস্তারিত বলে দেব, সেখান থেকেও আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা দিন থেকে মাহরুম হবেন না। যারা ছোটোবেলায় মাদ্রাসায় পড়তে পারেন নাই, ছোটোবেলায় কোরআন শিখতে পারেন নাই, ছোটোবেলায় আপনারা মাসআলা মাসাইল সংক্রান্ত বিষয়গুলো জানতে পারেন নাই, এখন আফসোস হয় নামাজের মধ্যে আল্লাহু আকবার দিয়ে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত এই ভিতরে যে দোয়াগুলো আছে, যা যা আছে, সমস্ত বিষয়গুলো সহি শুদ্ধভাবে হয় না। ওই সমস্ত ভাইদের জন্যই কিন্তু আমাদের এই নৈশ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা যে যেখানেই থাকেন, যে যেখান থেকেই যদি সম্ভব হয় বাদ মাগরিব এখানে আসুন, ক্লাস করুন। এশার পরে 1টা ঘন্টা করে আপনাদেরকে ছুটি দেওয়া হয়। তো এরকমভাবে আমরা সপ্তাহে আপাতত 6 দিন করে ক্লাস চালিয়ে যাচ্ছি, একদিন বন্ধ থাকতেছে। এরপরে সকলের পরামর্শক্রমে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার সঙ্গে কথা বলে সকলে একত্রে পরামর্শ করে যদি ক্লাস 5 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আপনাদেরকে সপ্তাহে 5 দিন ক্লাস করানো হবে। তো আরও ভর্তি সংক্রান্ত যত বিষয়গুলো আছে আপনারা এখানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন। আশা করি এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না। দিন জানুন, কোরআন জানুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনের তেলাওয়াত করে নিজের দিলকে প্রশান্তিময় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে মাকসাদে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে এবং জিনদেরকে বানানো হয়েছে। তো সেই ক্ষেত্রে ইবাদত যেহেতু করব, ইবাদত সহি শুদ্ধ হওয়ার জন্য কোরআন এর বিকল্প আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদেরকে পরিপূর্ণ সাপোর্ট করবেন, দূর থেকে ভালোবাসা দিবেন, রব্বে কারিমের কাছে দোয়া করবেন যাতে করে আমরা একটা সময় প্রতিষ্ঠিত হতে পারি, সমাজের মধ্যে প্রত্যেকটা যুবকের জবানে কোরআনের তেলাওয়াত জারি করতে পারি, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।